জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে পরিবহনের নতুন ভাড়া বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ। এর আগে বুধবার নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সচিবালয়ে এক বৈঠক হয়, তবে সেই বৈঠকে ভাড়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সাংবাদিকদের জানান সেতুমন্ত্রী। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকেই পরিবহনের ভাড়া সমন্বয়ের বিষয়টি আলোচনায় রয়েছে, তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যৌক্তিক ভাড়া বাড়ানো হবে। এছাড়া এসি বাসে ধাপে ধাপে ভাড়া নির্ধারণ করার কথাও জানানো হয়েছে। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে আশুলিয়ার শিল্পাঞ্চলে। পরিবহন এবং বিভিন্ন কারখানার লোকজন ভিড় করছেন প্রতিটি পাম্পে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। শিল্পাঞ্চলের একটি পাম্প থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহিদুল ইসলাম অনিক। অনেক সরকার থেকে যে বলা হচ্ছে সরবরাহ বেড়েছে এবং তেলের দামও বাড়ানো হয়েছে, তারপরেও এত সংকট কেন? বিক্রেতা এবং ক্রেতা যারা রয়েছেন তারা কি বলছেন এ নিয়ে? তিশা, আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার বাইতুল এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে আশুলিয়ার বিভিন্ন পাম্পগুলোতে কিন্তু অকটেন যে সরবরাহ সেটি কিন্তু আগে আমরা জানতে পেরেছি যে পাশে একটি আজিজ পাম্প রয়েছে, সেখানে কিছু পরিমাণে তারা হলো অকটেন দিচ্ছে। আমি যদি দেখাই যে এখন যে পাম্পটি রয়েছে এটি হলো সম্ভার ফিলিং স্টেশন। এখানে কিন্তু অকটেন নেই এরকম একটি তারা কিন্তু সাইনবোর্ড দিয়ে তারা এখানে রেখে দিয়েছে। এবার আমি যদি একটু আপনাকে রাস্তার চিত্র দেখাই, যে এখানে কিন্তু এই যে নবীনগর চন্দ্র যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি কিন্তু পিছনে একদম দীর্ঘ একটি সারি, যেখানে প্রাইভেট কার, মোটরসাইকেল এবং ডিজেল সংগ্রহের জন্য কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন পণ্যবাহী যেই গাড়িগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। আমি এখানকার যারা তেল সংগ্রহ করতে এসেছেন তাদের সাথে আমি কথা বলে তারা আমাকে যে অভিযোগটি জানিয়েছেন যে সরকার তেলের দাম বৃদ্ধির পরেও এখনো কিন্তু পাম্পগুলোতে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন না। এরকম লাইনের তারা দাঁড়িয়ে দীর্ঘ সময় তারা অতিক্রম করে কিন্তু তারা তেল সংগ্রহ করতে হচ্ছে। তাছাড়া যারা হলো প্রাইভেট চালকরা রয়েছেন তারা যেমনটি বলছেন যে অকটেনের যে সরবরাহ সেটি কিন্তু তারা বিভিন্ন পাম্পে গেলে দীর্ঘ একটি সময় পেরোনোর পরে তারা তেল পেলেও 2 দিন 3 দিন পর এর আগে কিন্তু আর ওই পাম্পটিতে তেল পায় না। এখন যে পাম্পটিতে রয়েছে সম্ভার পাম্প, এটি কিন্তু গত 3 দিন আগে কিন্তু এখানে অকটেন দেওয়া হয়েছিল এবং আজকে শুধুমাত্র ডিজেল কিন্তু তারা দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যারা মোটরসাইকেল আরোহীরা রয়েছেন, যারা মোটরসাইকেল অনেকে আছেন যারা উবারে ব্যবসা করে থাকেন, তারা যেমন অভিযোগ করছেন যে এই যে বাইকের যে তেলের সংকট দাম বৃদ্ধির পরেও তারা যে কৃত্রিম সংকটের মধ্যে ভুগছেন, দীর্ঘ লাইন সময় অতিক্রম করে তারা তেল পাচ্ছে না। এর থেকে তারা নিস্তার চায়। তারা চায় যেন প্রতিটি ফিলিং স্টেশনের জন্য অকটেন সরবরাহ এবং পেট্রোল সরবরাহ যেন স্বাভাবিক থাকে, সেটি তারা দাবি করছেন। তিশা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আশুলিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।